অকারণে পিলখানাতে গুলি চালাইলি। কি করলি রে তোরা, কি করলি? অকারণে পিলখানাতে গুলি চালাইলি। কি করলি রে তোরা, কি করলি? অকারণে পিলখানাতে গুলি চালাইলি। অকারণে পিলখানাতে গুলি চালাইলি। শেখ হাসিনার একটি পরিকল্পনা, পুরোটা শেখ হাসিনার পরিকল্পনা ছিল এটা। দয়া মায়া নাই রে তোদের, নাই রে কোনো জ্ঞান। বিনা দোষে কাইরা নিলি আমার ভাই প্রাণ। দয়া মায়া নাই রে তোদের, নাই রে কোনো জ্ঞান। বিনা দোষে কাইরা নিলি আমার ভাই প্রাণ। ওরে অতন্দ্র প্রহরী তোরা, অতন্দ্র প্রহরী তোরা ডুবাইলি। অকারণে পিলখানাতে গুলি চালাইলি। অকারণে পিলখানাতে গুলি চালাইলি। দেশের শ্রেষ্ঠ সন্তান সৈনিক, সেনাবাহিনী, আর তিনিও জানতেন যে এদের মাজা, এদের কোমর যদি ভাঙিয়ে দেওয়া যায় তাদের জন্য লাভ হবে, আর এই জন্যই নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শত্রু যেন ঢোকে না আর বাংলার মাটিতে। নিরাপত্তার দায়িত্ব ভারী তোমাদের হাতে। শত্রু যেন ঢোকে না আর বাংলার মাটিতে। নিরাপত্তার দায়িত্ব ভারী তোমাদের হাতে। ওরে শত্রুর মতো কেন তোরা, শত্রুর মতো কেন তোরা চালাইলি গুলি? অকারণে পিলখানাতে গুলি চালাইলি। অকারণে পিলখানাতে গুলি চালাইলি। তারা নিজেরা এই হত্যার সাথে জড়িত ছিল না, তাদের যে দাদারা আছে দাদাদেরকেই ভাড়া করে নিয়ে আসা হয়েছিল পিলখানাতে, যাতে খুব সহজেই এই সৈনিকদেরকে মারা যায়, সেই জন্য দাদাদেরকে ভাড়া করা হয়েছিল। অবাক, সারা বিশ্ব অবাক হয়ে দেখছে। যতন করে রেখেছিলি বাংলাদেশের মান, তোরা ছিলি এই দেশেরই শ্রেষ্ঠ সন্তান। যতন করে রেখেছিলি বাংলাদেশের মান, তোরা ছিলি এই দেশেরই শ্রেষ্ঠ সন্তান। এটার বিচার অবশ্যই হবে, আজ হোক কাল হোক, বিচার হবেই হবে বাংলাদেশের মাটিতে। শেখ হাসিনা, আপনি বাঁচতে পারবেন না, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।